হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব রিফাত ভাই টাইপ ভিত্তিক বইয়ের রিভিউ। এই রিভিউটা ওনার জ্বললে এটা কিছু করার নাই। তো চলো শুরু করা যায়। এই বইটা অন্য দিক হলো এমসিগুলা, যদিও এমসিগুলো রয়্যাল গাইড থেকে কপি করছে, আমি এখন মাত্র বুঝতে পারলাম। আর যেটার জন্য মানে ভিডিওটা করার, মানে হচ্ছে এমসিগুলোর জন্য এটা মানে এই রিফাত ভাই টাইপ ভিত্তিক বইটা আছে না, তো সেরা বলতেছি আমি। বাট আপনাদেরকে যেটা দেখাইতেছি, যারা এখন মানে আবার পরীক্ষার আগে সব মানে পড়ার জন্য মানে এখন কুল পাইতেছে না, মানে এখন এই গাড়িটা কিনতেছে কিছু না জেনে। এখন আমি দেখাই বীজগণিত ইয়ার ত্রিকোণমিতি অনুপাত, এই ম্যাথগুলোর মধ্যে নিয়ম দেখা দিছে, জাস্ট এখানে নিয়মে যথেষ্ট। বাট আছে না, এখানে উনি আছে না যে সহজ ম্যাথগুলো আছে না করা দিছে, যে কঠিন ম্যাথ যেগুলো আছে না মানে বোঝা মানে মুশকিল, ওগুলো উনি করা দেন নাই। উনি মানে সব মানে ঠাস ঠাস করে করাই দিয়েছে, প্রত্যেক টাইপ থেকে নিয়মটা দেখা দিছে, মানে আমি মানলাম মানে নিয়ম দেখা দিছে। এখন ত্রিকোণমিতিক তো অনেকগুলো, আমি দুই একটা মধ্যে আটকেছি, এর মধ্যে দুইটা আমি কীভাবে সলভ করছি আমাদের গাইড। আর গাইডের টেস্ট পেপারের মধ্যে ত্রিকোণমিতিক অনেকগুলো ম্যাথ দিয়ে দেওয়া আছে। ত্রিকোণমিতিক এখানে এই ম্যাথগুলোর মধ্যে উনি এখান থেকে দুটো তিনটে ম্যাথ করেছেন, আমি নিজে সলভ করা লাগবে। এটা মানে অ্যান্সার মিলানোর জন্য আমি বিভিন্ন জায়গা থেকে হেল্প নেওয়া লাগছে, স্কুলের স্যারদের দেখানো লাগছে। এখন টাইপটা ফার্স্ট নাম্বার টাইপ, 6 নাম্বার টাইপ দুইটা ম্যাথ করেছে, 7 নাম্বার টাইপ একটা ম্যাথ করেছে, 8 নাম্বার টাইপ ম্যাথ করেছে, 9 নাম্বার টাইপ আর 10 নাম্বার টাইপ উনি ধরে নাই। এই ম্যাথগুলো উনি ধরে নাই, কিন্তু এই ম্যাথগুলো কতটুকু ইম্পর্টেন্ট দেখেন। 24 বোর্ড, আর 24, 22 এত বোর্ড আসছে, এই ম্যাথগুলো তো উনি ধরে নাই। সিকিউ দুইটা করেছে, মানে অ্যান্সার দেওয়া থাকবো, অ্যান্সার আমরা মিলাবো, মানে এটার তো কোনো মানে এটাতে কোনো কি মানে কোনো কিছুই দেয় নাই। মানে পিডিএফটা দিত তো মানলাম, পিডিএফ মধ্যে আমরা অ্যান্সার মিলাইতাম, যেটা হতো। এবারে বীজগণিত অনুপাত সমানুপাতের ম্যাথগুলো, যে ম্যাথগুলোর মধ্যে আছে না যেগুলো সহজ, যেগুলো আমরা পারবো, এগুলো আছে না উনি দিয়ে দিয়েছেন। যেগুলো আমরা পারবো আছে না ওইগুলো উনি ম্যাথ আছে না উনি করে দিয়েছেন। আর যেগুলো একবার একটু হার্ড, উনি ক্লাসটা দেখলেই বোঝা যাবো, উনি মানে আমাদের করা যায় না। উনি আমাদের কীভাবে লাগলো আমরা সিনপাতি আমরা বুঝি না, এই সরল করো এই ম্যাথগুলো আমাদের দিয়ে রেখে। ভাই যে ম্যাথগুলো সহজ, ভাই এই 4 নাম্বার ম্যাথটা, এই 4 নাম্বার ম্যাথটা দেখেন, এই 4 নাম্বার 8x ইনভার্স 1, এই ম্যাথটা উনি করা যায় না। মানে এই ম্যাথগুলা মানে এগুলো লাস্টে আমি নিজে করা লাগবে এখন। এবার আমি নিজে বহুত কষ্টে করলাম, সবগুলো ম্যাথে কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। ওই কয়টা দাগ দেওয়া আছে এগুলো করতে পারি নাই। তো এনে কয়েকটা ম্যাথ সমস্যা আছে, এখানে তো উনি করা দিয়েছি মাত্র একটা, যে একটা এটা মানে তুলি মারলে বইয়ের অনুসরণী 17 নাম্বার কয় নাম্বার আমি করলাম আমার ঠিক মনে নাই, আমি বইয়ের অঙ্ক তো গুরুত্ব দিই না, তো 17 নাম্বার না করছি মনে হইতেছে। এই বইয়ের অঙ্ক এটা মানে মানে বোর্ডে কপি এসছে, বইসের বোর্ড সব উনি যদি করাইতে নাই। প্রমাণ করো যে টাইপ 4 দুটো অঙ্ক ম্যাথ করে দিচ্ছি, তাহলে আমরা ম্যাথ বই বিক্রি করেন কীভাবে এটা মানে মানে ম্যাথ করেন আমরা অ্যান্সার মিলাতে পারি না। আচ্ছা আপনি বলতে পারেন যে অ্যান্সার মিলানোর জন্য আমাদের গাইড আছে বা টেস্ট পেপার আছে। স্যার যে আপনার উদ্দেশ্যে বলতেছি যে আমাদের যে এই ম্যাথগুলো তো আমাদের এই ক্লাস যে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের সিলেবাস অনুযায়ী সমান্ত দ্বারা গুণত্ব দ্বারা সাপ্টাহ থেকে আসছে। এখন ওই সাপ্টাহের সাথে ধরুন ক বা খ শুধু একটা ম্যাথ আছে না বীজগণিত অনুপাত থেকে নেওয়া হয়েছে, যার সুবাদে আমাদেরকে অ্যান্সারগুলো আছে না টেস্ট পেপার বা আমাদের গাইডে, একাডেমিক গাইডে অ্যাড করা হয় নাই। যার কারণে আমরা অ্যান্সার মিলাতে পারি না, যার মানে নিজে আমরা সবগুলো অ্যান্সার মিলাতে পারতাম আবার বা করতে পারতাম। এখানে আমরা তো এখানে একটা করে দিচ্ছেন টাইপ 5, মানে আমাদেরকে কি মানে এতেই বোকাচোদা পাইছেন যে গাইড বেশি, গাইডে অ্যান্সার দিতেছেন না। আর তো বৃত্ততে একটা ম্যাথ উনি সলভ করে জানেন, ভাই এটা কি ভাই আপনি অ্যান্সার দেন, আপনি সলভ করে দিতেছেন না, আবার ম্যাথ বুক বেচতেছেন, ভাই এটা কি? এনে একটা ম্যাথ আমরা সলভ করে দেন না, একটা ম্যাথ টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, ভাই একটা ম্যাথ আমরা সলভ করে দেন না, এটা কি ভাই? এটা মানে এটা আবার কি বুঝতেছেন আমাদেরকে? মানে আপনি গাইড বেচবেন, আপনি সব কিছু করবেন, এইগুলো তো নিজে করে কিছু বলতাম না, মানে কিছু বলার নেই। এটা আবার কি মানে এটা কোন লেভেলের মানে এটা আবার কি এটা বুঝতেছি না। আপনি ম্যাথ বুক বেচতেছেন, বাট আপনি ম্যাথ করে দিতেছেন না, ম্যাথ হেলাফেলা করে দিতেছেন। আর ইয়ার এমসিকিউ পরিমিতির এমসিকিউ আপনার শোনা দেন নাই, এটা আমরা নিজে ম্যাথ কোর্স আবার এমসিকিউ কোর্স আবার এরকম লাগে। আবার টাইপ ভিত্তিকভাবে একাডেমিক ক্লাসেস একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকে টাইপ ভিত্তিকভাবে আমার এমসিকিউ করা লাগবে সবগুলো। আপনি
ইয়ে দিয়েছেন পরিসংখ্যানে এমসিকিউ দিয়েছেন, যে দিয়েছেন বাঁ হাতকে খেল ওইগুলো দিয়েছেন। ওই যে দেবার জ্যামিতি ম্যাথের এটি তো একেবারে ফানি বাত ওইগুলো করে দিয়েছেন আপনি। বাট যেগুলো খুব পরিমিতি একটু কঠিন টাফ বা বীজগণিত অনুপাত সমানুপাত এগুলো কি করে দিয়েছেন এটি। আবার দিয়েছেন একটা লং ভিডিও দিয়েছেন 18 ঘন্টার, আমাকে বোকাচোদা পাইছেন যে আমরা হেভি ভিডিও করবো, ভিডিও চাইবো, যে ক্লাস করবো, ওইটা দিয়ে আমরা মারা খাবো, কোনো প্রয়োজন নাই। আবার ক্লাসের অর্ধেক অর্ধেক কাটিয়ে দিয়েছেন। ভাই এটা আবার কোন লেভেলের ক্লাস, আমরা তো এটার কোনো কিছু বুঝতেছি না। এই আছে ম্যাথ বুক, আপনাদের ম্যাথ বুক। আর এই যে সলভগুলো দেখতেছেন সবগুলো আপনার রয়্যাল গাইড থেকে কপি করছে, সবগুলো রয়্যাল গাইড থেকে কপি করছে, সবগুলো রয়্যাল গাইড থেকে কপি করছে। যে আমাদের যে টেকনিক্যালি যে এডুকেশনে যে বইটি বার করছে সবগুলো রয়্যাল গাইড, সব রয়্যাল গাইড টাইপ। রয়্যাল গাইডে কনসেপ্ট আকারে দিয়েছে, আর আপনার এখানে উনি টাইপ আকারে দিয়েছে, আর ইয়াও টাইপ আকারে দিয়েছে, টেকনিক্যালি যে এডুকেশন টাইপ আকারে দিয়েছে। এই আমাদের অবস্থা, আমার মাথা হট হয়ে গেছে। আমি এখন ম্যাথ মিলাতে পারতেছি না। সামনে পরীক্ষার আগের দিন আমরা কী করবো, পরীক্ষা রিভিশনে কী করবো, এটা আবার কি, এটা আবার কী করবো আবার পরীক্ষার আগে। যারা ম্যাথ বই কিনতেছেন তাদের যেন অনুরোধ হলো এই কয়েকদিনের মধ্যে ক্লাসগুলো দিয়ে দেন, না হলে ফলাফানি শুধু গাইড মানে বিক্রি করে লাভ নাই। ফলাফান আপনাদের পরে সিসি দিয়ে গুণগান গাইব, সেরা গুণগান যেটা আমরা গাইতেছি এখন, বৃত্ত একটা এমসিও করে দেন। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।